সো গাইস, আজকে আমরা দেখাবো পেয়ারা বাগান কি করে যেতে হয়। তো প্রথমেই আমরা এখানে ওভার ব্রিজের কাছে গুঁড়োগাড়া দেখলাম লাফালাফি করে। তো আমরা সেখানে খাড়িয়ে সেটি দেখলাম। দেখুন কি আনন্দের দৃষ্টি। এবার আমরা পেয়ারা বাগানে এসে ট্রলারে উঠে গেলাম পেয়ারা বাগানে যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে একটু ট্রলার নিয়ে নিতে হবে ভাড়া ঠিক করে, তারপর এভাবে ট্রলারে উঠে যেতে হবে। এবার আমরা সবাই মিলে ট্রলারে বসে আনন্দ করতে লাগলাম। চারপাশটা কি সুন্দর, এত আনন্দ তো আমরা অনেক দিন পাই নাই। ট্রলারের তো মজা আরও বেশি। চারদিকে গাছপালা, পেয়ারা বাগান, আমড়া বাগান, নারিকেল বাগান, কলা বাগান, ইন্টারেস্টিং। এই আবার সুদীপ ভিডিও করতেছে মোবাইলের কভার খুলে। আমরা আবার একটু শুয়ে পানির ফিল নিতেছি। সেই এটা আবার কি চান না ব্রিজ? ও সেই তো, এটা আবার একটি ব্রিজ, লোহা কাঠ মিলানো। আকাশটাও নাকি সেই ফুরফুরে। আবার পাও ধুয়ে পাও পানির মধ্যে ঢুকাতে লাগলো আমাদের আলামিন ভাই। পানির মধ্যে তো পাওয়া যায় না, পাও শুধুই উপরে খালি দেখাচ্ছে, দেখিয়ে কুলে। আমি আবার পাও ভিজাতে লাগলাম, কিন্তু পানি ছিটে উপরে ওঠে। চারপাশটা কি সুন্দর না? চাচাই আবার নৌকা নিয়ে কোথায় যেন যাচ্ছে। ইন্টারেস্টিং। ও সেই, এত মজা তো আমি আর কোনোদিনও পাইনি পানির মধ্যে। এটা তো ইন্টারেস্টিং। এদিকে মাঝে ভাইয়া সে আবার একদিনে বসে রয়েছে, লড়াচড়া করতেছে না। আলামিন ভাই সেও এখন পানির মধ্যে পা ঢুকাচ্ছে। এদিকে কোথায় যাচ্ছে আবার দেখি তো, দেখা যাক এদিকে কোথায় যাচ্ছে। বাবা, এটা দিকে কাণ্ড, কালবরের তলে বুঝা যায় জাল পড়ছে গায়ে। এদিকে ছেলেপেলেরা তারাও ঘুরতেছে নৌকা নিয়ে। ড্রাইভার সাহেব আবার মাথায় হাত দিছে। সো গাইস, আজকে আপনারা দেখবেন আমরা এসেছি আকবর কুরিয়ানা। আপনারাও চলে আসতে পারেন বিভিন্ন অনুষ্ঠান। তো আমাদের চালক দেখুন, এই যে আবার পানির মধ্যে পাউডার করেছে, পানি এসছে উল্টো দিকে। এই যে সদীপ, সে আবার পার মধ্যে পানি ঢুকাইছে। একটু গঙ্গা টাইপের। এই যে আরো অনেক লোক আসছে, দেখুন এরাও এসেছে। এখনো চার আছে। এই আবার একটা, আমরা পেয়ারা বাগানের ভিতরে এসে গেলাম। এখন আমরা আপনাদের দেখাবো পেয়ারা বাগান। দেখুন পেয়ারা কিন্তু একটাও নাই, কিন্তু 30 টাকা করে ঘেড়ে নিচ্ছে তারা। পেয়ারা একটাও নাই, কিন্তু 30 টাকা করে নিচ্ছে। সব গাছ ঝাড়া ফাড়া। আফাই আবার যাচ্ছে মাথায় চশমা দিয়ে।
আলামিন ভাই আবার জামা খুললে কেতে লয়ে লইছে। এদিকে আবার আমরা এখন টাওয়ারে উঠে গেলাম। কি সুন্দর না, দৃষ্টিনন্দন জায়গা। সজীব আবার ক্যাট 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 করে। এদিকে আফায় খারাই দিয়েছে এক জায়গায়। আফায় আবার ক্যামেরার দিক চায়। ওভার ব্রিজে তো সেই টাওয়ারটা তো ভালোই। মসজিদের দশটা আবার বাথরুমে, সে চলে যাচ্ছে বাথরুমে। এবার আফায় আবার যাইয়ে জালের উপরে বইছি। এদিকে আবার টলারে আফায় বসে, আরেক আফায় বসে রয়েছে। উপরটাও কি সুন্দর, খালেও জোয়ার, প্রচুর পরিমাণে স্রোত। ও ওখানে আবার আরেকটা টলার এসে গেছে। সজীব আবার একটা বেয়ে বেয়ে কুড়ে ঘরে উঠছে। সজীব আবার উঠতে যাই ঘুরলেই পড়াতেছে। আফায় আবার কি গাছের মধ্যে এক্সের বাদুর, গাছের চাইতে বাদুর বেশি। সজীব আবার খারাই খারাই ভিডিও করে। এখন আমরা ট্রলারে যাওয়ার সময় এবার আবার একটু রেস্টুরেন্টে চটপুরি খেতে আসলাম। এবার গজালের নাম, গজালটা আবার গজালের মতন খাইতে আছে। সজীবটা আবার একটু আসে, আলামিনও খায় হুট করিয়া। দোকানদার ভাই মুসলিম, এই জায়গায় সব জায়গা খুঁজলাম, সব রেস্টুরেন্টে খুঁজলাম, কেউ মুসলিম নেই। কিন্তু এই চটপুরির দোকানটাই পেলাম মুসলিম, সবাই হিন্দু। রেস্টুরেন্ট সব হিন্দু, কোনো হোটেলে গরুর গোশত পাওয়া যায় না। তাই আমরা এখানে ফুচকা চটপুরি খেলাম। এখান থেকেই শেষ, ধন্যবাদ, বিদায়। দেখা হবে আবার কোনো দিন আর একটা